নারী দিদিদের কাছে যে ইনফ্যান্টোমিটার গেছে সেই ইনফ্যান্টোমিটারটা কী রকমভাবে আমরা ব্যবহার করব সেটা দেখুন। ইনফ্যান্টোমিটারের মাধ্যমে শিশুদের দৈর্ঘ্য আমরা মেপে সেটাকে কীভাবে উচ্চতায় কনভার্ট করব সেটাও দেখুন। তো দেখুন, এই হচ্ছে ইনফ্যান্টোমিটার। ব্যাগ থেকে বার করার পরে এইরকম একটা যন্ত্র আপনারা পাবেন। এটা দুটো পার্ট কবজার মাধ্যমে লাগানো থাকে। দেখুন, এটা যখন এরকমভাবে তুলবেন তখন ঠিক এই রকমভাবে গোটা ইনফ্যান্টোমিটার আপনার সামনে চলে আসবে। এরপরে দেখুন, এর একটা ফিক্সড পজিশান আছে, ওইটা হচ্ছে হেডার, আর এইটা ফুটার। এই যেটা নড়ছে, যেটা সরানো যাচ্ছে, এটা ঠিক এই রকমভাবে থাকবে। এই রকমভাবে কিন্তু নয়, ঠিক আছে? এরকমভাবে থাকবে না, এই রকমভাবে থাকবে। এইবারে মাথায় রাখতে হবে এটা কিন্তু আগে এবং পিছে যাবে যেমন আমাদের প্রয়োজন হবে। এইবারে এই যে গোটা ইনফ্যান্টোমিটার, এই ইনফ্যান্টোমিটারে দৈর্ঘ্য আমরা শিশুদের মাপবো, সেটাকে আমরা উচ্চতায় পরিবর্তন করব। তো দেখুন, এইখানে এই স্কেলটা কিভাবে আছে দেখুন। তো স্কেলের একদম প্রথমে 1 থেকে 9 পর্যন্ত লেখা নেই, দরকার নেই, তার কারণ শিশুদের উচ্চতা বা শিশুদের দৈর্ঘ্য সেটা কিন্তু 1 থেকে 10-এর বেশি হবে। 10 থেকে শুরু করে পরপর 10, 20, 30 এগুলো বোল্ড করা আছে আপনাদের বোঝার সুবিধার্থে, কোন মাইলস্টোনে পৌঁছচ্ছে বোঝার সুবিধার্থে। এটা পুরো সেন্টিমিটারে রয়েছে। তো আর এই ফুটারটা আমি আগেও বলেছি, এটা এই পজিশানে থাকবে, ঠিক এই রকমভাবে এটা আমরা সামনে এবং পেছনে নিয়ে বাচ্চাদের পায়ের সঙ্গে ফিক্সড করে আমরা দৈর্ঘ্য মাপবো এবং সেই দৈর্ঘ্যকে উচ্চতায় পরিবর্তন আমরা করব। কিভাবে করব সেটা আমরা এই ভিডিওতে দেখে নিচ্ছি। তো তো দেখুন, শিশুদেরকে কিভাবে আমরা এই ইনফ্যান্টোমিটারে দৈর্ঘ্য মাপবো বা সেই দৈর্ঘ্য মেপে সেই দৈর্ঘ্যকে কীভাবে উচ্চতায় কনভার্ট করব সেটাও আমি দেখিয়ে দেব। তো একটা শিশুকে এর উপরে শুয়ে আমরা উচ্চতাটা নেব। দেখুন কীভাবে সেটা আমরা করতে পারি। আর মনে রাখবেন যে 2 বছরের বয়সের শিশু এবং যাদের 87 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা, মানে 2 বছরের বয়সের চেয়ে কম কিন্তু 87-র বেশি হয়ে যাচ্ছে যাদের উচ্চতা সেন্টিমিটারের, তাদের কিন্তু এখানে দৈর্ঘ্য আমরা নেব না। আর একটা বিশেষ ক্ষেত্র আছে, যে সমস্ত শিশুরা ঠিকমতো দাঁড়াতে পারে না তাদেরও আমরা দৈর্ঘ্য এখান থেকে নিতে পারি। তো দেখুন, এই একটি শিশুকে আমি এখানে শুয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মাথায় যেন কোনো টুপি না, ক্লিপ ইত্যাদি পরা না থাকে। মাথাকে একদম হেডারের সঙ্গে ভার্টিক্যালি টাচে রাখতে হবে, অর্থাৎ সেই শিশু যেন একদম ওপরের দিকে তাকায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকায়, আর মাথা যেন ওই হেডারের সঙ্গে একদম টাচ করে থাকে, যেন ফাঁকা না থাকে। আর চেষ্টা করতে হবে শিশু যেন ওপরের দিকে তাকায়, তা না হলে ভুল লেন্থ চলে আসবে। তো দেখুন, শিশুর মাথাটাকে একদম ভার্টিক্যালি ওই হেডার, যেটা সেই হেডারের সঙ্গে টাচ করিয়ে দেওয়া হয়েছে, স্পর্শ করিয়ে দেওয়া রয়েছে। তারপরে কি করতে হবে দেখুন, শিশুর পাকে একদম সোজা করতে হবে, যেমন করা হচ্ছে। সোজা করে পায়ের পাতাকে একদম ভার্টিক্যালি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ফুটারের সঙ্গে মেশাতে হবে, একদম যেন স্পর্শ করতে হবে, যেন তার পায়ের পাতাটা ভার্টিক্যালি থাকে, বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, তা না হলে কিন্তু ভুল রিডিং বা ভুল দৈর্ঘ্য আমাদের নেওয়া হয়ে যাবে। তো মাথায় দেখতে হবে যেন কোনো ক্লিপ, যেন টুপি ইত্যাদি পরা না থাকে, তাহলে কিন্তু ভুল দৈর্ঘ্য আমরা নিয়ে নেব, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর একদম যেন পুরো বডি এবং পা টাচ করা থাকে, হাঁটু যেন ভাঁজ না করা থাকে, যেভাবে আছে সেইভাবে রয়েছে, এবং পায়ের পাতা যেন ভার্টিক্যালি থাকে, ঠিক আছে? আমি হয়তো ঠিকমতো দিতে পারলাম না, ডেমনস্ট্রেশনের জন্য দেখালাম, আপনারা কিন্তু ঠিকমতো দেবেন, একদম পায়ের পাতাকে ভার্টিক্যালি নেবেন। এবারে দেখুন এইখানে কত সেন্টিমিটার হয়েছে। এইখানে 74.123, এটা হচ্ছে 74.3, এইটা এসছে, মানে 74.3 এই লেন্থ এসছে। লেন্থকে যখন আমরা হাইটে কনভার্ট করব, কারণ আমাদের তো পোষণ ট্র্যাকারে হাইট দিতে হয়, লেন্থ তো দিতে হয় না, তো লেন্থকে যখন হাইটে আমরা কনভার্ট করব তখন আমরা 0.7 বা 0.7 বিয়োগ করব। তাহলে এখানে 74.3 বিয়োগ 0.7 মানে 73.6 হচ্ছে তার প্রকৃত উচ্চতা। এই উচ্চতাকে আমরা পোষণ ট্র্যাকারে গ্রোথ মনিটরিংয়ে গিয়ে আমরা পোষণ ট্র্যাকারে এই শিশুটার উচ্চতা 73.6 এটা কিন্তু আমরা দিয়ে দেবো। এবং মাথায় রাখতে হবে যেদিন এই শিশুর উচ্চতা বা দৈর্ঘ্য আমরা মাপছি ঠিক সেই দিনই কিন্তু এটা পোষণ ট্র্যাকারে দিতে হবে, নইলে ভুল
জিনিস চলে আসবে, ভুল রিডিং চলে আসবে। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে আমরা লেন্থ মাপছি, লেন্থকে কিন্তু অবশ্যই হাইটে কনভার্ট করতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।